আমরা জীবনে অনেক সম্পর্ক তৈরি করি। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, সহকর্মী এমন অনেক সম্পর্ক। তবে কিছু সম্পর্ক আমরা জন্মলব্ধভাবে পেয়ে থাকি। যেমন ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি এমন বহুত। বাবা-মায়ের পরে সবচেয়ে আপন কে বলতে পারবেন? হ্যাঁ, ভাই-বোন। অথচ আজকাল ভাইদের সাথেই যেন অদ্ভুতভাবে আমাদের শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। জানেন, প্রাচীনকালে ভাইদেরকে মনে করা হতো সবচেয়ে বড় শক্তি। যার ভাইদের সংখ্যা যত বেশি তাকে তত শক্তিশালী ধরা হতো। হযরত মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? তিনি তার শক্তি বৃদ্ধির জন্য হযরত হারুন আলাইহিস সালাম তার ভাইকে তার শক্তি বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এছাড়াও প্রাচীন আমলের ইতিহাস পড়লে দেখতে পাবেন রাজা বাদশারা তাদের সৎ ভাইদেরকেও তাদের নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো। অথচ আজ আমরা নিজেদের আপন ভাইকেই মনে করি ঘরের শত্রু। ছোটবেলায় যার সাথে একই প্লেটে খেয়েছি, একই বিছানায় ঘুমিয়েছি, যার সাথে মারামারি করেছি, আবার মিনিট পরেই হাসতে হাসতে সব ভুলে গেছি। বড় হতে হতে সেই মানুষটার সাথেই যেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। কেন? এর বেশ কিছু কারণ আছে। টাকা। টাকা এমন একটা জিনিস যেটা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে। এক ভাই যদি রিক্সা চালায়, আরেক ভাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, রিক্সা চালক ভাই গর্ব করে বলতে পারে, আমার ভাই ডাক্তার, আমার ভাই ইঞ্জিনিয়ার। কিন্তু অন্যজন কি তার হাই ক্লাস সোসাইটিতে তার ভাইকে পরিচয় করিয়ে দিতে পারে, আমার ভাই রিক্সা চালক। আমি পরিবারের ছোট সন্তান, তারপরও সত্যটা বলবো, পরিবারের ছোট সন্তানরা যেই পরিমাণ স্বাধীনতা আর সুযোগ পেয়ে থাকে, পরিবারের বড় সন্তানরা তার 10 ভাগের 1 ভাগও পায় না। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে বাবার একার পক্ষে সংসারের ভার বহন করা খুব কঠিন হয়ে যায়। আর তাই বড় সন্তানরাই নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়ে বাবাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এবার হোক সেটা বিদেশ গিয়ে অথবা দেশে কোনো ছোটখাটো কাজ করে। আর আমি ছোট ভাই, আমার বাবার ভাইয়ের টাকায় ডিগ্রি অর্জন করে আমি আমার পরিবারকে আমার হাই সোসাইটির বন্ধু বান্ধবের কাছে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাই। কিছু পরিবারে 2জন সন্তান থাকলে বাবা মা একজন সন্তানকে একটু বেশি ভালোবাসা দেখিয়ে ফেলেন, আরেকজনকে একটু কম। ছোটকাল থেকেই যে কম আদর ভালোবাসা পেয়ে থাকে তার মনে ধীরে ধীরে ক্ষোভ জমতে থাকে। আর এটা এমন একটা রোগ যেটা সারা জীবনও নিরাময় করা সম্ভব নয়। এটা ধীরে ধীরে বাড়তেই থাকে। ভাই অপেক্ষা বোনের সাথে কেন ভালো সম্পর্ক হয় বলতে পারবেন? কারণ মেয়ে জাতি নরম মনের অধিকারী। দেখবেন যতই ঝগড়া হোক না কেন, তারাই আগ বাড়িয়ে আপনার খোঁজ খবর নিবে, অথবা তারা অভিযোগ করে। কান্নাকাটি করুক আর যাই করুক না কেন, আর তখন আমরা ভাইরা মনে কষ্ট জমা রাখতে পারি না, খুব জমা রাখতে পারি না। আর অপরদিকে এক ভাই আরেক ভাইয়ের আচরণে কষ্ট পেলেও আমরা প্রকাশ করি না। এটা আমাদের পুরুষ জাতির অভ্যাস। আর এমন একবার দুইবার আস্তে আস্তে এই ক্ষোভগুলো বিশাল আকার ধারণ করে। আর এর মধ্যে তৃতীয় কেউ কিছু বললে তা রীতিমতো দাবানলে পরিণত হয়। একটা কড়া সত্যি কথা বলি, ভাইয়ে ভাইয়ে দূরত্ব তৈরি করার জন্য এখন সবচেয়ে বেশি দায়ী কে জানেন? হ্যাঁ, আমাদের বউরা। কথাটা তিতা হলেও সত্য। ভাই ভাইয়ের বউয়ের এই দোষ ওই দোষ শুনতে শুনতে একটা সময় আপনি নিজেই নিজস্ব বিচার ক্ষমতাটা হারিয়ে ফেলবেন। তখন আপনার কাছে আপনার ভাই আর আপনার ভাবিকে সব সময় দোষী মনে হবে। তবে সব বউরা এক না, কিছু বউরা দেখবেন শ্বশুর বাড়িকে নিজেরই আপন বাড়ি মনে করে। আমি এমন অনেক ভাবিদের দেখেছি যারা দেবরকে নিজের সন্তানের মতো আগলে রাখে। বাবার কড়া শাসন থেকে মা যেমন আমাদের বাঁচিয়ে নিতেন, ঠিক তেমনি ভাবিরা বড় ভাইদের শাসন থেকে ছোট ভাইদেরকে রক্ষা করেন। আমি আপনাকে পরামর্শ দেব, শুধু রূপ না খুঁজে এমন একটা মেয়েকে নিজের বউ করে আনুন। ঘরেও শান্তির অভাব হবে না, ভাই ভাইও সম্পর্ক নষ্ট হবে না। এবার আসি আরেকটা বড় কারণ নিয়ে, যেটা হচ্ছে ইগো। হ্যাঁ, ইগো। ইগো এমন একটা জিনিস যা আপনাকে অন্ধ করে দেয়। আপনি ভুল করলেও আপনাকেই সবসময় সে উপরে রাখার চেষ্টা করে। আপনি বড় ভাই, নিজের অজান্তেই ভুল করে ফেলেছেন, কিন্তু ইগো আপনার কানে ফিস ফিস করে বলবে, তুই বড় ভাই, তুই আগ বাড়িয়ে কথা বলতে গেলে বা ক্ষমা চাইলে এটা খারাপ দেখা যায়। বাস, আমরাও ইগোর কথাই শুনে নেই। একটা কথা মনে রাখবেন, কেউ সম্পর্ক রক্ষার জন্য যদি মাথা নিচু করে, সে ছোট হয় না, বরং সে বড় হয়। আর কার চোখে বড় হয় জানেন? সৃষ্টিকর্তার চোখে। যেই বড় ভাই আমাকে আদর স্নেহ দিয়ে বড় করলেন, বাবার সম্পত্তি ভাগ করার সময় একটু কম বেশ হলে আমি সেই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে ফেলি, এমনকি তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করি না। লোভ আমাকে কতটা অন্ধ করে ফেলেছে। আর যেই ভাই অন্য ভাইয়ের হক মেরে খেয়ে ফেলেছেন,
ছোট ভাই হন আর আপনি বড় ভাই হন, একটু বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি আসলেই মানসিক শান্তিতে আছেন? আচ্ছা, কার হক মেরে খাচ্ছেন? কার সাথে দূরত্ব তৈরি করছেন? নিজের আপন ভাই। মনে রাখবেন, আজ আপনি মারা গেলে আপনার খাটিয়াটা আপনার ওই ভাইটাই উঠাবে। আমার শেষ কথাগুলো সেই মজলুম ভাইয়ের জন্য। দেখেন, আল্লাহ সবাইকে একই রকম বুঝ দেন না। দেখবেন একই মায়ের পেটের দুই ভাই, কিন্তু এক একজনের এক এক রকম বুঝ। আমি ধরে নিলাম আপনার ভাই আপনার সাথে খারাপ করেছে, কিন্তু আপনি তো ভিন্ন চিন্তাধারার লোক। আপনিও কি তার সাথে সেম আচরণ করবেন? মন থেকে ক্ষমা করে দিন, আর এর প্রতিদান আপনি পরকালে বহুগুণ বুঝে পাবেন। আমরা সবাই কম বেশি মুভি দেখি, সবারই হিরো হওয়ার একটা ইচ্ছা আছে। ধরেন একটা মুভিতে হিরোর একজন উপকার করলো, হিরো প্রতিদানে তার উপকার করলো, না মুভিটা কেমন জানি সাদামাটা হয়ে গেল। এবার ধরেন হিরোর যে উপকার করলো, হিরো উল্টো তার ক্ষতি করলো। হ্যাঁ, হিরো কিন্তু এখন আপনার চোখে ভিলেন হয়ে যাবে। কিন্তু এবার এইভাবে ধরুন, একজন হিরোর ক্ষতি করলো, কিন্তু হিরো প্রতিদানে তার উপকার করলো। হ্যাঁ, এবার হিরো সবার মন জয় করে নিয়েছে। আচ্ছা, এইবার আপনি বলুন, আপনি বাস্তব জীবনে কোন ধরনের হিরো হতে চান? দেখেন, আপনি আমার ভিডিও দেখতে এসেছেন নৈতিকতা শেখার জন্য। তাহলে আমি বলবো, আপনি আগে আপনার পরিবারের সাথে বোঝাপড়া ঠিক করুন। নিজের পরিবার দিয়েই নৈতিকতার চর্চা শুরু করুন। তারপর না হয় আপনি আর আমি মিলে দুজন একসাথে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো। দুটা মূল্যবান পরামর্শ দিয়ে যাই। যেই সম্পর্কের জন্য আপনি নত হতে পারবেন না, সেই সম্পর্ক টিকবে না। এবার সেটা যেই হোক, ভাই বোন আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ যেই হোক না কেন। আর যেখানে আমি জিতি সেখানে আমরা হেরে যাই।